ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রচারের শেষ দিন আজ। নানান প্রতিশ্রুতি আর কর্মপরিকল্পনা নিয়ে শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। শিক্ষার্থীদের কল্যাণে শপথ পাঠ সহ নানান কর্মসূচি চলছে ক্যাম্পাসে। এ নিয়ে জানতে লায়লা নওশিনের সাথে যোগাযোগ করছি। নওশিন, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছেন, তো ডাকসু নির্বাচনের প্রচারের এখনকার কেমন অবস্থা আমাদেরকে জানাবেন। রিদিতা যেমন বলছিলেন যে আজকে দুপুরে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা হল সংসদ এবং ডাকসুর প্রার্থীরা কিন্তু শপথ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন করে বিনির্মাণের, এবং শপথের পরেই কিন্তু প্রার্থীরা বিভিন্ন জায়গায় তারা প্রচারণা চালাচ্ছেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন স্থানে। আমরা এর ছাত্রদলের যে প্রার্থীরা, তার পাশাপাশি ছাত্র শিবিরের প্রার্থীরা এবং অন্যান্য যে স্বতন্ত্র সকল প্রার্থী, তারাও কিন্তু প্রচারণা চালাচ্ছে এবং তারা বলছেন যে এর আগে আজকে যেহেতু শেষ দিনের প্রচারণা, ছাত্র দলের প্রার্থীরা তারা বলেছেন শেষ দিনের প্রচারণা তারা আর আজকে কোনো অভিযোগ রাখতে চান না। আজকে কেবলই শিক্ষার্থীদের কাছে তাদের যে ভোটের যে প্রার্থনা, সেই ভোটের প্রার্থনাটা করার জন্যই আসলে দাঁড়ে তারা আজকে যাচ্ছেন। এবং এর ছাত্র শিবিরের যে সমর্থিত প্রার্থী সাদিক কায়েমের সাথে আমাদের কথা হয়েছে। সাদিক জানিয়েছিলেন যে এর আগেও বেশ কিছু অভিযোগ তারা জানিয়েছিলেন নির্বাচন কমিশনে, সেই সব অভিযোগগুলো আমলে না নেওয়ার কথা তারা বলেছেন। এজন্য তারা এখনও নির্বাচন কমিশনের সচেতন নিয়ে তারা দ্বিধান্বিত, এমন কথা তারা বলেছেন। সেই সাথে ছাত্রদলের যে শপথ পাঠ করেছে দুপুরে, সেই শপথে কিন্তু তারা বলেছেন যে রাষ্ট্রের প্রয়োজনে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় রাজপথে ছিল, তারা আগামীতেও রাজপথে থাকবে, সেই শপথ তারা নিয়েছে। নারীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতির কথা তারা জানিয়েছে। সেই সাথে যে দলই ক্ষমতায় থাকুক না কেন, প্রত্যেক বিপরীত যে দলগুলো আছে, প্রতিপক্ষ শক্তির সাথে সবাই সম্মানজনক একটা সম্পর্ক বজায় রাখার কথাও কিন্তু শপথে ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে তারা শপথে তারা জানিয়েছে। এবং আজকে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে তাদের আজকে শপথ শুরু হয়েছিল। আজকে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। তারা 10 দফা পর্যবেক্ষণ ও দাবি তারা নির্বাচন কমিশনকে জানিয়েছে। বিকেলে আরও তাদের সংবাদ সম্মেলন আছে। 9 সেপ্টেম্বর ডাকসুর নির্বাচনকে ঘিরে তারা বিভিন্ন পর্যবেক্ষণ, বিভিন্ন দাবি দেওয়াও কিন্তু এখনও তুলে ধরছে। শিক্ষার্থীরা এর আগে তারা বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 40,000 শিক্ষার্থী, এই 40,000 শিক্ষার্থী কীভাবে 8টি কেন্দ্রে ভোট দেবে সেটা নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করেছিল এর আগে শিক্ষার্থীরা। সেই সংশয় থেকে নির্বাচন কমিশন কেন্দ্রের সংখ্যা না বাড়ালেও কিন্তু আর 8টি কেন্দ্রে বুথের সংখ্যা তারা প্রায় 800 বুথের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এবং তারা বলেছেন বিকেল 4টা পর্যন্ত ভোট দিলে তারা সকল শিক্ষার্থীরা ভোট দিতে পারবে, সকল ভোটারই ভোট দিতে পারবে, এমনটা কিন্তু নির্বাচন কমিশন থেকে জানিয়েছে। এবং আগামীকালও ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ মানুষ কিন্তু আগামীকাল প্রবেশ করতে পারবে না নির্বাচনের একদিন আগে। এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি যাতে স্থির থাকে এই নিশ্চয়তার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। রিদিতা, ধন্যবাদ আপনাকে।